চলে এসেছি আমার ছোট দেবরের বাসা। দেখুন কত সুন্দর। এসে দেখি যে ওর রান্নাবান্না প্রায় শেষ। শুধু মুরগিটাই বাকি আছে। এই মুরগিগুলো ওর পালা মুরগি। একে তো পালা মুরগি, তার উপর আবার চুলার উপর রান্না করা। খেতে সেই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। চলুন আপনাদেরকে ওদের বাড়ির আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখাই। গ্রাম মানেই সৌন্দর্য। যত দেখি অতই মুগ্ধ হয়ে যায়। মনে হয় যে গ্রামেই থেকে যাই। এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতে ধান চাষ করা হয়, এইটা ওরই জায়গা। আর এখানের পরিবেশটা এত সুন্দর। এই যে ছাগল বাচ্চারা দেখতেছেন, লাল কিউটি, এটা আমার মেয়ের জন্য ওরা পালতেছে। আমার মেয়েটা ওই যে ছাগলের পিছনে দৌড়াদৌড়ি করতেছে। দেখি উঠানের একপাশে লাল শাক লাগানো হয়েছে। ওখান থেকে কতগুলো লাল শাক উঠায় তাজা তাজা টাটকা টাটকা রান্না করা হলো। খেতে তো সেই মজা। এখন দুপুর টাইম, এখন খাওয়া দাওয়া করবে। বলতেছে যে উঠানে বসে খাবো। উঠানে বসে খাওয়ার মজাই অন্যরকম। যারা গ্রামে গিয়েছেন, উঠানে বসে খেয়েছেন, তারাই জানেন এটার মজাটা কত। আর যারা খান নাই, অবশ্যই গ্রামে গেলে উঠানে বসে খাবেন। কারণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন রাত্রের রান্নার প্রস্তুতি হচ্ছে। এই যে একটা হাঁস, এটা হচ্ছে চীনা হাঁস। এই হাঁসটা ধরতে গিয়ে কী যে অবস্থা, বাবারে বাবা! এই হাঁসটার গায়ে অনেক শক্তি। এইটা প্রায় আশেপাশে অনেক দৌড়াদৌড়ি করে তারপরে এই হাঁসটা অবশেষে ধরতে পারলো। এই হাঁসটা এখন জব করা হবে। এইটা দিয়েই রাত্রে আমরা হাঁসটা খাবো। আর পিঠা, গরম গরম পিঠা, ও সব কিছুই পালে, গরু, হাঁস, মুরগি, ছাগল। পাশে একটা ডুমুর গাছ, কি সুন্দর দেখেন, ডুমুর ফলগুলো ধরে আছে। গ্রামে আসলে ইলেকট্রিক ডিভাইস কম থাকলেও গ্রামের যে প্রাকৃতিক জিনিসগুলো আছে, এটা দিয়ে আসলে অনেক ভালো উপকার হয়। এই দেখুন, এই যে ডুমুর পাতা দিয়ে হাঁসটাকে পরিষ্কার করতেছে, এমন সুন্দর হয়েছে, ফকফকা করে ফেলেছে। আসলে গ্রামে অনেক কিছুই সুযোগ সুবিধা আল্লাহ প্রাকৃতিক জিনিসে দিয়ে রেখেছে। এই যে হাঁসটাকে ভালো করে একটু ম্যারিনেশন করে রান্না করা হলো। দেখুন কত সুন্দর হয়েছে। এখন রাতের খাবার হচ্ছে গরম গরম হাঁস আর গরম গরম পিঠা। আজকে এই পর্যন্তই। যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন।